করব। আমরা উৎসব ভাতা যেটা পাই সেটা দিয়ে একটা মুরগি জবাই করা যাবে না। ব্রয়লার মুরগি হয়তো বা হতে পারে আমাদের শিক্ষক। আমরা কুরবানি দিতে পারি না, সমাজে মুখ দেখাইতে পারি না। আমাদের যে বেতন আমরা পাই সেটা দিয়ে 10 দিন চালা যায় না। এইটাই বাচ্চা। আমাদের একটা দাবি হচ্ছে সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করতে হবে। সরকারিদের ন্যায় বাড়ি ভাড়া দিতে হবে। বাড়ি ভাড়া সরকারিরা পায় 45%, আমাদেরকে বাড়ি ভাড়া দেওয়া হয় মাত্র 1000 টাকা। পিওনও পায় 1000 টাকা, প্রিন্সিপালও পায় 1000 টাকা। এটা কোন বৈষম্য? এটা হতে পারে না। আমাদেরকে অবশ্যই সরকারিদের ন্যায় বাড়ি ভাড়া দিতে হবে। আমাদেরকে সরকারিদেরকে দেওয়া হয় চিকিৎসা ভাতা 1500 টাকা, আমাদেরকে দেওয়া হয় মাত্র 500 টাকা। 500 টাকা তো একজন ডাক্তারকে দেখাতে গেলে 1000 টাকা লাগে। 500 টাকা আমরা মাসে 6 জন পরিবারের সদস্যকে কিভাবে আমরা ডাক্তার দেখাবো, কিভাবে তাদের চিকিৎসা ব্যয় করব। আমরা উৎসব ভাতা যেটা পাই সেটা দিয়ে একটা মুরগি জবাই করা যাবে না। ব্রয়লার মুরগি হয়তো বা হতে পারে আমাদের শিক্ষক। আমরা কুরবানি দিতে পারি না, সমাজে মুখ দেখাইতে পারি না। আমাদের যে বেতন আমরা পাই সেটা দিয়ে 10 দিন চালা যায় না। এটাই বাস্তব, এটাই বাস্তব। আপনারা এই ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, আপনারা যারা আছেন সাংবাদিক বৃন্দ, আপনাদের মাধ্যমে আমরা সরকারকে অভিযোগ করতে চাই যে সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা থেকে সকল উপদেষ্টার মধ্যে প্রায় 70% হচ্ছে শিক্ষক। এতগুলো শিক্ষক উপদেষ্টা থাকতে আমরা কেন শিক্ষকরা বঞ্চিত হব? আমাদের ছাত্ররা জীবন দিল, আমরা শিক্ষকরা জীবন দিলাম, আমাদের রাস্তার রিক্সাওয়ালা ভাই জীবন দিল। এই বৈষম্যের কারণে আমরা বৈষম্য রাখতে চাই না। আমরা জাতীয়করণ চাই। আমাদের এইটাই দাবি। সকল শিক্ষা ব্যবস্থা, সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করতে হবে। আজকে আমরা এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণের উদ্দেশ্যে আন্দোলনে নেমেছি। আমাদের বাংলাদেশের প্রায় 90% লোক জানে না এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা কি পরিমাণ, এমপিওভুক্ত শিক্ষকের ছাত্র কি পরিমাণ। আমার পার্সেন্টেজে সারা বাংলাদেশে আমরা 97% প্রতিষ্ঠানের শিক্ষক এমপিওভুক্ত, এবং আমাদের এই 97% প্রতিষ্ঠান আমরা 97% শিক্ষা ব্যবস্থাকে পরিচালিত করি। আমরা প্রাইমারি লেভেলের শিক্ষক ছাত্রদেরকে পড়াই না, আমরা ব্যক্তিত্ব সম্পূর্ণ মাধ্যমিক লেভেলের শিক্ষার্থীদেরকে পড়াই। আর মাধ্যমিক লেভেলের শিক্ষার্থীরা যখন শিক্ষকদের অভাব অনটন দেখে তখন তাদের ভিতরে খুব সৃষ্টি হয়, এবং সরকারি স্কুলে মাত্র 3% শিক্ষার্থী পড়ে। আমি যদি এখানে সকল পুলিশ ভাইদেরকে, সকল প্রিন্ট মিডিয়া ভাইদেরকে জিজ্ঞেস করি আপনি কোন স্কুলে পড়েছেন, বলবে এমপিওভুক্ত স্কুলে পড়েছি। এবং আমার কাছে মনে হয় এখানে 5 জনও পাওয়া যাবে না সরকারি স্কুলে পড়ে আজকে পুলিশ বাহিনীতে চাকরি করতেছে। এত বড় ত্যাগ তিতিক্ষার পরও আমাদের বেতন মাত্র নামে মাত্র দেওয়া হয়। বেতন মাত্র এন্ট্রি লেভেলে একজন শিক্ষক সর্বোচ্চ যাচাই বাছাইয়ের পরে 12,500 টাকা বেতন দেওয়া হয়। 1000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়, আর 500 টাকা হচ্ছে চিকিৎসা ভাতা দেওয়া হয়। আপনাদের কাছে প্রশ্ন, বাংলাদেশের কোন জায়গায় আপনি পাবেন 1000 টাকায় বাড়ি ভাড়া? 1000 টাকা তো ভাঙা বাড়িও পাওয়া যায় না। আর আমরা এরকম অভাবের মধ্যে থেকে আমরা কি শিক্ষা ব্যবস্থা দিব? এরপরে আপনি আসেন, ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার বলেছিল আমাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি করবে, কিন্তু নতুন যে শিক্ষা উপদেষ্টা আসছে উনি বিভিন্ন কূট কৌশলের মাধ্যমে উনি চাচ্ছে যে আমাদেরকে বাড়ি ভাড়া বৃদ্ধি না করে প্রশিক্ষণের মাধ্যমে ওরা পুরো টাকাটা খেয়ে ফেলবে, আমাদেরকে হালকা হালকা টাকা দিবে। বলা হয়েছে আগের বারও প্রশিক্ষণের নাম করে সাইকেল চালানো, বিছনা গোছানো, এইরকম কিছু প্রশিক্ষণ দিয়ে কোটি কোটি টাকা খেয়ে ফেলে। আর এই টাকাটা যদি আমাদের বেতন ভাতা বৃদ্ধি বাবদ দিয়ে দেয়, তাইলে আমরা সুখী স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারি। সুতরাং আমাদের সারা বাংলাদেশের 97% শিক্ষা ব্যবস্থা যেখানে আমরা পরিচালিত করি, আর 97% শিক্ষকরা আপনারা কষ্ট দিয়ে কোনোদিন জাতি এগিয়ে যাবে না। সুতরাং কমপক্ষে আমাদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতাটা বৃদ্ধি করা হোক, না হলে আমাদের মানবত জীবনযাপনের কোনো শেষ নাই। ধন্যবাদ আপনাদেরকে। আমাদের প্রাণের দাবি, আমাদের অনেক দাবি থেকে বঞ্চিত করা হইতেছে, আমাদের উপর অবিচার জুলুম করা হইতেছে। আজকাল আমরা সম্পূর্ণ বাড়ি ভাড়া পাই না, আমরা উৎসব ভাতা সম্পূর্ণ পাই না, আমরা পদোন্নতি পাই না। অনেক টিচার আছে 30 বছর চাকরি করতে আছে, অনার্স মাস্টার্স করে কোনো পদোন্নতি হয় না। এরকম অনেক ডেমনস্ট্রেটর আছে যারা রিটায়ার করে যাইবে,
পদের পদোন্নতি দিতে আসে না। আমাদের এক দফা এক দাবি এখন আমাদের জাতীয়করণ দিতে হবে, আর নাইলে আমরা রাজপথ ছাড়বো না, আমরা ঘরে ফিরে যাব না। এই দফা আমাদের প্রাণের